প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজ আমি এসেছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুসরণী 16.2 পরিমিতি অংশের। এখন দেখো, এখানে 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে অনুসরণী একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আমাদের এখানে কি বলছে, পরিসীমা নির্ণয় চলছে। আর পরিসীমা বলতে কি বোঝায়? আয়তাকার ক্ষেত্রের পরিসীমা কি? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে দৈর্ঘ্য বস্তু যেহেতু নাই, তাহলে আমাদের দিতে হবে কি ধরি, আগে ওটা ধরে নিতে হবে। তাহলে দেবো আমরা ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম x মিটার। সরি, দেখো আগে এখানে দেখতে হচ্ছে কার দ্বিগুণ, দৈর্ঘ্যটা হচ্ছে বিস্তারের দ্বিগুণ। তার মানে এখানে আমাদের ধরতে হবে কি, বিস্তারটা ধরতে হবে। আয়তক্ষেত্রের বিস্তার ধরবো আমরা কি x মিটার। আয়তক্ষেত্রের এখন দেবো আমরা কি দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য দেখো শিক্ষার্থী বন্ধুরা, দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের দ্বিগুণ। তাহলে বিস্তার কত? x। তাহলে বিস্তার বলতে এক্সের, তাহলে এক্সের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য, মানে টোয়াইস x মিটার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কী দেওয়া আছে? ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে দিতে পারবো অতএব আয়তক্ষেত্রের কি ক্ষেত্রফলটা কী হবে শিক্ষার্থী বন্ধুরা? ক্ষেত্রফল হচ্ছে দেখো দৈর্ঘ্য হচ্ছে টোয়াইস x ইন্টু প্রস্থ বা বিস্তার হচ্ছে কি x বর্গ মিটার। আমরা এটা পাই, আমরা এখানে টোয়াইস x স্কোয়ার বর্গ মিটার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু ক্ষেত্রফলের মান দেওয়া আছে, তাহলে আমরা এখানে করব কি, শর্ত মতে এই 2x স্কোয়ার ইকুয়াল 512, এই মানটা আমরা এখানে বসাবো শিক্ষার্থী বন্ধুরা। দেখো এখানে আমরা এখন দেখো এই 2টা দিক পক্ষান্তর করে দেব। তাহলে এখানে হচ্ছে, এখানে দেখো 512 ডিভাইডেড 2 মানে 512 ডিভাইডেড 2 ডিভাইড করলে আমরা এখানে পাবো যে 200 পাবো কি, এখানে 256 বা এক্স স্কোয়ার ইকুয়াল এটা। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এক্স ইকুয়াল, এখানে স্কোয়ারটা দিকে নিয়ে গেলে কী হবে, রুট। এটা পাবো কি, রুট করলে পাবো কি 16। আমরা এখানে রুট করলে পাবো 16। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি মান পেয়েছি এক্সের মান, মানে এক্স বলতে কী পেলাম আমরা? এক্স বলতে বিস্তার। আমরা কি ধরে নিচ্ছি? এক্সের মানটা বিস্তার, আমরা বিস্তার পেয়েছি। আমাদের এখন বের করতে হবে এখানে শিক্ষার্থী বন্ধুরা। দেখো আমরা এখন দেবো এখানে অতএব বিস্তার সমান এক্স, না এক্সের মান হচ্ছে 16 মিটার, এবং দৈর্ঘ্য সমান 2 ইন্টু এক্স বলতে যে এখানে 16, তাহলে এখানে আছে 32 এত মিটার। আর আমাদের কী বলছে শিক্ষার্থী বন্ধুরা? পরিসীমা। তাহলে অতএব আমরা দেবো এখন হচ্ছে পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে কত, 32 প্লাস প্রস্থ হচ্ছে 16 প্লাস 32, এটা যোগ করতে হবে। আর 2টা কি, 2 দ্বারা গুণ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, তো মিটার। এখন দেখো এখানে যদি আমরা এটা যোগ করি, তাহলে পাবো কত, 48 ইন্টু 2 মানে 96 এত মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা। তোমরা দিয়ে দেবে নির্ণয় পরিসীমা, দিয়ে দেবে এখানে নির্ণয় 96 এত মিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা দেখো 2 নম্বর অঙ্কটি করব। এখানে বলছে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই অঙ্কটি আমাদের করতে গেলে আমরা এখানে দেখো জমির দৈর্ঘ্য দেওয়া আছে, জমির কি বস্তু দেওয়া আছে, এটা আমরা লিখবো দেওয়া আছে জমির দৈর্ঘ্য। কী লিখবো? জমির দৈর্ঘ্য 80 মিটার। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা সবসময় ইংলিশ ব্যবহার করি, তাহলে এখানে আমরা ইংলিশ দেবো 8। দেখো এখানে 8 দিয়ে দিলাম। জমির প্রস্থ 60 মিটার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জমির আমরা কী পাবো? ক্ষেত্রফল। অতএব জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে যে 80
প্রস্থ হচ্ছে 60, একক হচ্ছে বর্গ মিটার। এখন 6 কত 48 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন যেহেতু আমাদের এই যে এখানে জমির মাঝে বলছে, কি বলছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবসময় মনে রাখবে। দেখো যদি মাঝে মধ্যে ভিতরে এরকম কিছু বলে, মাঝে মধ্যে ভিতরে কোনো রাস্তা বা পুকুর খনন এরকম যদি কিছু বলে বা পুকুর, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের একটা সবসময় মনে রাখবা, পার বাদে কী লিখতে হবে, মানে বাদে লিখতে হবে। এখন এখানে যেহেতু পুকুর পাড়ের কথা বলছো, তাহলে এখানে আমরা লিখবো পার বাদে, মানে বাদে হবে। তখন আমাদের বাদ বলতে বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে সেটা। পার বাদে পুকুরের দৈর্ঘ্য, পার বাদে পুকুরের দৈর্ঘ্য দেখো ওখানে ছিল 80 থেকে, তাহলে দেখো যেহেতু দৈর্ঘ্য কয়টা, আয়তক্ষেত্র একটা এখানে, তাহলে তো এটার দৈর্ঘ্য হচ্ছে 2টা, দৈর্ঘ্য আছে কয়টা 2টা, তাহলে আমরা এখানে কী করবো 2 ইন্টু, যেহেতু পাড়ের বিস্তার কত আছে 4 মিটার, তাহলে আমরা এখানে দেবো 4 দিয়ে দেবো। তাহলে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন 80 মাইনাস কত তো আছে 4 2 8, 8 বাদ দিলে থাকবে কত এখানে 72 মিটার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পার বাদে পুকুরের প্রস্থ 60 আছে, 60 মাইনাস এখানে আছে 2 ইন্টু 4 এত মিটার। তাহলে এখানে যদি বাদ দাও তাহলে এখানে থাকতে কত পাবা 52 মিটার। অতএব তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা পাবা, পার বাদে পুকুরের কী পাবা ক্ষেত্রফল, কী পাবা তোমরা ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল হচ্ছে এই দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 72 গুণন 52 তো বর্গ মিটার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবসময় মনে রাখবা এই দুটো গুণ করবো, তাহলে গুণ করে দাও, দেখো গুণ করে কত পাবা, গুণ করলে তোমরা পাবা এখানে 3744 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল পেলাম, পার বাদে কী পেলাম পুকুরের ক্ষেত্রফল পেলাম। আমাদের বলছে কি পুকুর পাড়ের ক্ষেত্রফল, তাহলে আমরা অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল আমরা লিখব, অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল, ওই যে আগের যে ক্ষেত্রফলটা আছে শিক্ষার্থী বন্ধুরা 4800 মাইনাস 3744, আর এর এককটা আছে শিক্ষার্থী বন্ধুরা বর্গ মিটার। তাহলে এটা বাদ দিলে তত থাকবে, তত বাদ দিলে এখানে থাকবে 1056 বর্গ মিটার। এটি হচ্ছে আনসার শিক্ষার্থী বন্ধুরা।